एक हसीना थी, एक दीवाना था, क्या उम्र क्या समा क्या जमाना था। আজকে কাহানি শোনাবো, সেটা হচ্ছে आओ सुनाओ प्यार की एक कहानी, एक था लड़का एक थी लड़की दीवानी। ये एक जिंदगी काफी नहीं है बड़ीटा টানাটা টানাটা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। মাথার প্রচন্ড যন্ত্রণা, একাধিক চাপ মাথার মধ্যে নিলে মাথার আর কি দোষ বলো। তার মধ্যে টানা 3 বছর ধরে ভিডিও করছি, এই কথা বলার এফেক্ট, বাকযন্ত্রের একটা এফেক্ট মাথার উপর তো পড়বে, তো সেটাই হচ্ছে। তো এছাড়া আর কিছু না। তার জন্য আমি দিনে হয়তো কন্টিনিউ 3টে ভিডিও করতে পারছি না, সকালবেলা করতে হচ্ছে, সকালবেলাতেই করতে হচ্ছে। এখন বাজে সকাল 10টা বাজতে ওই 10 মিনিট মতন বাকি আছে, এখন আমি ভিডিও করছি। সাথে আমার ওয়াইফাই নেই, মানে বলে না ওই যে বাধা যখন আসে চারিদিক থেকে আসে, তো সেরকমই একটা বিষয় হচ্ছে। আজকে মিস্ত্রি আসার কথা আছে, ওয়াইফাইয়ের মিস্ত্রি আসার কথা আছে, জানি না কখন আসবে কখন ঠিক হবে, আমি জাস্ট ফেড আপ হয়ে যাচ্ছি। তো চলো ভিডিওর মধ্যে ঢুকে যাই। আমি গতকালকে একটা কথা বলেছিলাম ম্যাডামের উদ্দেশ্যে। বুক টুকে টুকে সবসময় বলে তার দুর্গা বাহিনী দুর্গা বাহিনী দুর্গা বাহিনী, তারা কোনো রকম কোনো ভুল করেই না, আর যদিও বা করে সেটা নাকি সেই ভুলটা করা নাকি তারা ডিজার্ভ করে, অর্থাৎ সেই ভুলটা কোনো ভুলই না, তারা হচ্ছে জাস্ট একটা মানে অ্যাকশনের রিয়াকশন দিচ্ছে। সবসময় উনি এটা বলে তাদের নিজের গুন্ডা বাহিনী দুর্গা বাহিনী তো না, গুন্ডা বাহিনীকে, কিস্তি বাহিনীকে কভার আপ করার চেষ্টা করে, ঠিক আছে। তো যাই হোক, উনি ওনার কাজ করছেন, উনি ওনার দলকে কিভাবে প্রোটেকশন দেবেন সেটা সম্পূর্ণ ওনার ব্যাপার। আমার কিছু ব্যাপার আছে যেটা কিনা আমার ওনার চোখের সামনে আনা খুব জরুরি। উনি সবসময় বলে না, বাচ্চার জন্ম নিয়ে প্রশ্ন তুলিস, বাচ্চার জন্ম বৃত্তান্ত নিয়ে প্রশ্ন তুলিস, এরকম করে করে অ্যাকচুয়ালি ওনার কানের মধ্যে এই বিষগুলো ঢেলে দেওয়া হয়েছে যে আমি কারো কোনো বাচ্চার জন্ম বৃত্তান্ত নিয়ে প্রশ্ন করেছি, হ্যানা করেছি, ত্যানা করেছি, ম্যান্ডির মেয়ে ঠোঁটে লিপস্টিক দিয়েছে তার জন্য নাকি আমি ম্যান্ডির মেয়েকে নোংরা বলেছি। ঈশ্বর ওনার মানে এই পাপগুলো ক্ষমা করে দিক। আমি বলবো, ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন ওনার এই পাপগুলো ভগবান ক্ষমা করে দেয়। তোমরা আজ পর্যন্ত আমাকে একটা ভিডিও ক্লিপ দেখাতে পারবে যেখানে আমি ম্যান্ডির মেয়েকে বলেছি যে ওকে লিপস্টিক পরে নোংরা লাগছে? এই কথাগুলো ওনার কানে ঢাললো কে? কে ঢাললো ওনার কানে? কেউ তো ঢেলেছে, নতবা উনি তো পাগল নন যে আমার সম্পর্কে বিনা কারণে এইরকম নোংরা নোংরা কথাবার্তা বলবেন। উনি তো পাগল নন, নিশ্চয়ই ওনার এই কিস্তি বাহিনীর মধ্যে কেউ হয়তো ওনার কানে ঢেলে দিয়েছে যে সুতপা এই ধরনের কথা বলে বেড়ায়। বলছি তো, চ্যালেঞ্জ করছি, অন ক্যামেরা চ্যালেঞ্জ করছি, কেউ এনে দেখাক, শুধু ম্যান্ডির মেয়ে না, কোনো বাচ্চার সম্পর্কে এইরকম জঘন্য কথা আমি বলেছি কি না। তো যাই হোক, আজকে কিছু শোনাবো তোমাদের। আজকে কিছু শোনাবো। এত সতী তো সাজতে দিতে পারি না। দীর্ঘ 6 মাস ধরে, প্রায় 6 মাস ধরে সতী সেজেই চলেছে, তাই না? সতী সেজে সেজে আমার নিরীহ বরটার উপরে অত্যাচার করেছে। তো তোমার করা আমি আজকে বের করব। তো বন্ধুরা, তোমরা জানো, সবটা তোমরা জানো, নতুন করে তোমাদের কিচ্ছু জানানোর নেই। একাধিক কাল্পনিক চরিত্র এই ইউটিউবে ইনভেনশন হয়েছে, তাই তো বলে, আবিষ্কৃত হয়েছে একাধিক মানে কাল্পনিক চরিত্র, আর তাদের মধ্যে ভীষণ পরিমাণে সিমিলারিটিস রয়েছে, প্রচন্ড পরিমাণে মিল রয়েছে, শুধু নামের অদল বদল। বুঝতে পেরেছো তো? ওই হয় না তোমার তামিল ভার্সান, তারপরে হচ্ছে হিন্দি ভার্সান, তেলেগু ভার্সান, ইংলিশ ভার্সান, তো এরকম ভার্সানের মতন একই কাহিনীর শুধুমাত্র নামগুলো পরিবর্তন হয়েছে, বাদবাকি কাহিনীটা কিন্তু একই ছিল। কখনো কখনো সম্পর্ক পরিবর্তন হয়েছে, এছাড়া বেশি কিছু পরিবর্তন হয়নি। আজকে যে বা যারা এই ধরনের অ্যালিগেশনস আমার উপরে লাগাচ্ছে যে বাচ্চার জন্ম বৃত্তান্ত, কোনো বাচ্চার ভবিষ্যৎ শেষ করে দেওয়া, এই সমস্ত শোনাচ্ছে, পাবলিকতে জানাচ্ছে, তাদের মধ্যে কিছু পুরনো পাপিও রয়েছে, মানে ভিউয়ার্সদের কথা বলছি, কিছু পুরনো পাপিও রয়েছে যারা কিনা সবটা জানে, সবটা জেনেও তারা ওই জানি না তারা হয়তো জন্মসূত্রে মায়ের পেট থেকে বিষ খেয়ে এসেছে। বুঝতে পেরেছো তো? এই বিষ কিন্তু ওই যে বিষ খেলে মারা যায় সেই বিষ না। কথাটার মানেটা তোমরা বুঝবে, বাতো কি গহরাই কো সমঝো। এই বিষ অর্থাৎ তারা মনের মধ্যে সবসময় বিষ পালন করে, যে বিষ উগলাতে হবে, কারোর বিরুদ্ধে বিষ উগলাতে হবে, বিষ পোষণ করতে হবে। আমি সেই বিষের কথা বলেছি।
তো এরকম কিছু ভিউয়ার্স আছে যারা কিনা সবটা জানে, কে কি রকম, কে কি করেছে না করেছে। আমার দোষ শুধু একটাই, আমি মাথা নত করতে পারিনি। আমি পেছন দরজা দিয়ে টক 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 করে ক্ষমা চাইতে পারিনি। এখানে পেছন দরজা অর্থাৎ ফোন, বুঝতে পেরেছো? তো এরকমটা আমি করতে পারিনি, আর ভবিষ্যতে কোনোদিন করবও না। যারা করে ফেলেছে, যারা করে নিয়ে নিজেদেরকে গেইনার মনে করছে, আজকে একটুখানি পর্দা টেনে ফাঁস করতে এসেছি উইথ প্রুফ। তারা ভাবছে, তারা মনে হয় ঝেড়ে ফেলে দিয়েছে, ফোন করে মাথা ডাউন করে দিয়ে একদম পায়ের তলায় ঢুকিয়ে দিয়েছে, তার মানে তারা তাদের পাপ পুরো পুণ্যে বদলে গেছে। ऐसा कभी नहीं होता। পাপ বাপকেও ছাড়ে না, পাপ বাপকেও ছাড়ে না। আর সেটাই আমি তোমাদেরকে আজকে শোনাবো। খুব 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 বলছে না যে তুই আমাকে বল, তুই আমাকে বল, আমার ক্যারেক্টার নিয়ে বল, তারপরে আমার বডিকে নিয়ে শেমিং কর, কিন্তু তুই বাচ্চার প্রশ্ন তুললি, তুই বাচ্চা, একটা বাচ্চাকে বললি। ও মাই গড, হাউ থার্ড ক্লাস অ্যাক্ট্রেস ইউ আর। হ্যাঁ, ব্রিং ইট অন বলেছিস না? আমি সেই পথেই হাঁটছি, অলরেডি হাঁটা শুরু করে দিয়েছি। তুই খুব তাড়াতাড়ি টের পাবি। তুই যতই যা কিছু শোনাস না কেন, তুই যতই যা কিছু পাবলিককে বোঝানোর চেষ্টা করিস না কেন, যা হওয়ার সেটা হবে। আমি কোনোদিনও বন্ধুরা আমার ক্যারেক্টারকে নিয়ে যারা বাবা এই লোহা ভাঙা করা ভাঙা মনে এখান দিয়েই যাতায়াত করছে, ওই পর্যন্তও গেল না, এই পর্যন্ত গেল আবার ফিরছে। তো যাই হোক, ভিডিও তো বন্ধ করা যাবে না। হ্যাঁ, তো আমাকে যারা যারা আমার চরিত্র সম্পর্কে নোংরা নোংরা কথা বলেছে, আমি তাদেরকে ফিরে হয়তো উত্তর দিয়েছি, কিন্তু কোনো সময় কোনো স্টেপ নেওয়ার কথা ভাবিনি। আমার শ্বশুর শাশুড়িকে আমি মারার চেষ্টা করেছি, আমাকে মার্ডারার বানিয়ে দিয়েছে ওয়াইটিতে, হ্যাঁ, আমাকে ক্রিমিনাল বানিয়ে দিয়েছে। আমি কখনো তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো অ্যাকশন নিতে যাইনি। একবার আমি দুবার আমি জিডি করতে গেছি। একবার ওই বসাকের মানে কি বলবো রক্ষক, বসাকের রক্ষক আমাকে ফোন করে হুমকি দিয়েছিল, লালবাজার পুলিশের নাম নিয়ে আমাকে হুমকি দিয়েছিল, তখন কি আমি জিডি করেছিলাম। আর আরেকবার জিডি করেছিলাম এই খেকি, তারপরে ওই 63, তারপরে ওই কোমাবুড়ি, এই সমস্ত লুঙ্গিবুড়ি, এদের বিরুদ্ধে। সেটা কিসের জন্য? খেকির বিরুদ্ধে করেছিলাম হচ্ছে তোমার আমার বরের অ্যাড্রেস রিভিল করেছিল, সেই কমেন্টটাকে রেখে দিয়ে আবার সেই কমেন্টটাকে পুনরায় ভিডিওতে দিয়েছিল। অর্থাৎ যখন যখন এরা রুল ব্রেক করেছে, আইন অনুযায়ী যখন যখন রুল ব্রেক করেছে, তখনই কিন্তু আমি আইনের দ্বারস্থ হয়েছি। এমনই আমি যাইনি যে দেখো আমার নামে এই বলেছে, আমার নামে ওই বলেছে, চলো কেস করতে যাই। এরকমটা আমি কখনো করিনি। আর এইবার তো একেবারে জল আমার এইখান দিয়ে জল গেছে। সেটা কি করেছে? ডাইরেক্ট আমার বরের কাজ খাওয়ার চেষ্টা করেছে, আমার বরকে এমন হেনস্থা করেছে যাতে করে মানে নিরীহ মানুষ তো কিছু একটা যেন করে ফেলে। আর ওর ওই পরিস্থিতি দেখে যাতে করে আমি আমার চ্যানেলটাকে বন্ধ করে দিই, কোনো রকম কোনো কাসার বাকি রাখেনি। তো এত বড় একটা অন্যায়, আইন অনুসারে অন্যায় করেছে, আর আমি চুপ থাকবো? তো চলো, কি কারণে গেছিল আমার বরের কাছে, কি কারণে গেছিল সেটা হলো তোমার, আরে বলো না, আমার কারণে গেছিল আমার বরের কাছে নালিশ করতে। আইনের কোন জায়গায় আছে নালিশ করতে গিয়ে তার সাথে ছবি তোলা বাধ্যতামূলক, তাকে ছবি তোলার জন্য, তাকে বাইরে গিয়ে ভিডিও করার জন্য তাকে হ্যারাস করা নেসেসারি? কোন জায়গায় লেখা আছে, কোন আইনে লেখা আছে এরকমটা করা? তারপরে সেখান থেকে বেরিয়ে সমস্ত পাবলিককে তার কাজের জায়গা, কাজের সমস্ত এরিয়া টেরিয়া দেখিয়ে দেওয়া কোন জায়গাতে আছে? যেখানে কিনা আমার বরকে ফিজিক্যালি টর্চার করার কথা অন ক্যামেরা সবাই মিলে প্ল্যানিং প্লটিং করছিল, আর সেখানে ভিউয়ার্সরা গিয়ে পর্যন্ত উৎসাহ যোগাচ্ছিল, হ্যাঁ আমরা করব, আর দর্শককে ইন্ধন যোগানো হচ্ছিল যে যাও তোমরা গিয়ে মেরে আসো। এগুলো অপরাধ নয়? এগুলো কি হলো কি অপরাধ? এগুলো অপরাধ। আমাকে বলার পরিবর্তে আমি যদি কিছু বলি তাহলে সেটা সমান সমান হয়ে যায়। সমান সমান হয়ে যায়। আজকে চল শোন, তুইও শোন, আমিও নতুন করে শুনি, দর্শকদেরও নতুন করে শোনাই তুই কতটা সতী। আমি এখন তোমাদেরকে শোনাবো 3 মিনিট 8 সেকেন্ডের একটা রেকর্ডিং। এই 3 মিনিট 8 সেকেন্ডের রেকর্ডিং শুনে অনেকেরই, আর যদি ওদের ম্যাডাম আমার এই ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবে যে কাকে সঙ্গ দিয়েছে এবং যেই অ্যালিগেশনগুলো আমার উপরে লাগায় তার গুরুমাকে। ঠিক আছে? তো দেখবে মানে ঘটনাটা পুরো এক, কিন্তু সম্পর্কগুলো আলাদা, তারপরে নামগুলো আলাদা, জাস্ট এরকমই হয়েছে। তো চলো তোমরা শোনো। এই পার্কেটাকে গিয়ে এগুলো ধরে ভালোবাসা এমন জায়গায় এসে গেছে যে
সুখ না পেয়ে বাইরে গিয়ে সুখ খুঁজতো। জানতেন যে যেমন পচা কাঁঠাল তেমনি মুচি খদ্দে, এই ব্যাপারটা হচ্ছে সেরকম। তো এই পচা কাঁঠাল মনিকাকে সব জায়গায় তার মুচি খদ্দে সে জুটিয়েই দিয়েছে। তো এই ক্ষেত্রে ব্যর্থ। তো ব্যর্থ তারপর বাধ্য হয়ে এমন একটা সময় এসে দাঁড়ায় যেখানে মনিকা বুঝতে পারে যে এবার তাকে বিয়ে করতে হবে, কারণ সে গর্ভবতী হয়ে পড়েছে। তাহলে কবার চরিত্রে দাগ আনা হলো? এই প্রথমবার চরিত্রে দাগ আনা হলো যে একজন বিবাহিত পুরুষের সাথে, মাথায় রেখো সেও কিন্তু বিবাহিত পুরুষ, বিবাহিত পুরুষের সঙ্গে এই যে মনিকা তার হচ্ছে অবৈধ সম্পর্ক ছিল, কারণ বিবাহিত ছিল এবং সেটা নাকি মনিকা জানতো না। এবং ওই পার্কে গিয়ে সমস্ত কিছু দেওয়া নেওয়া হয়ে গেছে, সমস্ত কিছু দেওয়া নেওয়া হয়ে গেছে, যার জন্য মনিকা বিয়ের আগেই গর্ভবতী হয়ে পড়ে। ঠিক আছে, এবার পরবর্তী কাহিনী শুনুন। তখন ব্যর্থ হতে ওষুধ টষুধ এনে দেয় যে এখনকার মতো এই জিনিসটা করো। সেখানে গিয়ে খালাস টালাস করে আসে, দিয়ে বলে, তখন মনিকা ওকে বলে যে ব্যর্থ তুমি এরকম কেন করলে, এরকম কেন করলে, তুমি আমার জীবনটা কেন নষ্ট করলে, এবার আমি কি করবো বলো। তখন বলে দেখো আমি তোমার জীবন নষ্ট করিনি, আমি তোমাকে সত্যিকারে ভালোবেসেছি। তারপর একদিন ব্যর্থ বলে যে দেখো তোমার সাথে একজনের আমি আলাপ করিয়ে দেবো, ফেসবুকে তুমি একে পাঠাবে ফ্রেন্ড রিকোয়েস্ট। কি সিমিলারিটিস না ফেসবুকে আলাপ, কি সিমিলারিটি, এরকম গল্প আমরা কোথাও শুনে যে ফেসবুকে আলাপ হয়েছে। হ্যাঁ, তো মনিকাও তার কথা অনুযায়ী তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, জন্য কি হয় শেষে কোনো মতে ওদের সাথে হাই হ্যালো সম্পর্ক থাকে। মনিকা চেষ্টা করেই যায় কোনো মতে এই ব্যর্থর যার সাথে আলাপ করেছিল তাকে পটাতে। তো এবার দেখা যায় এই যার সাথে আলাপ করতে চেয়েছিল সে হচ্ছে কিন্তু এই ব্যর্থর শালা। তো ও চেষ্টা করেছে যে শালার সাথে যদি কোনোভাবে আমি বিয়ে দিতে পারি তাহলে তো এই সারা জীবন আমার চোখের সামনে থাকবে। তো তার মধ্যে একটা বিশাল বড় ব্যাপার হয়ে যায় কি, এই শালা, এই যে শালা ভীষণভাবে পাড়ার অন্যান্য বউ অন্যান্য মেয়েদের ওপর ও নজর দিতে থাকে। হ্যাঁ, সবসময় চান্স নিতে থাকে, চুপচুপ করতে থাকে যে কিভাবে এদের সাথে একটু মানে ইন্টিমেট হওয়া যায়, মানে বুঝতে পারছেন একটু শারীরিক হওয়া যায়। তো এরকম চেষ্টা করতে করতে একবার সে এমন মারধর খায় যে সে তার দুটো পা নষ্ট হয়ে যায়, তার দুটো পা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, সে ল্যাংড়া হয়ে যায়। তার মানে কি বললো, সে পাড়ার মহিলাদেরকে উত্তক্ত করত, ইন্টিমেট হতে চাইতো এবং তার জন্য সে গণধোলাই খেয়ে তারপরে তার পা দুটো অকেজো হয়ে যায়, অর্থাৎ সে ল্যাংড়া হয়ে যায়। কোনো অ্যাক্সিডেন্টের থ্রুতে কিন্তু ল্যাংড়া হয়নি, গণধোলাই খেয়ে। কি কারণে গণধোলাই খেয়েছিল সেটাও কিন্তু বলেছে। বললাম না ঘটনা সবই এক। তখন এবার ব্যর্থকে বলে মনিকাকে যে দেখো এর আর কিছু করার নেই, তোমাকে যেভাবেই হোক একে উঠিয়ে পাঠিয়ে এই বাড়িতে এসে ঢুকতেই হবে। তখন মনিকা ওর সাথে আরো বেশি করে কথা বলতে থাকে। আর এ যেহেতু এখন ল্যাংড়া হয়ে গেছে সেহেতু আর ওকে আর কিছু করার নেই, সারাক্ষণ ঘরে শুয়ে শুয়ে মোবাইল দেখা ছাড়া। তখন ও বলে যে ঠিক আছে এই তো আমাকে পাত্তা দিয়েছে, আমি তো আর কোনোকে পাবো না। তখন ও ওর সাথে ভালো করে কথাবার্তা শুরু করে। তারপর এই মনিকা একদিন বাড়িতে চলে আসে, এসে বলে যে ঠিক আছে আমরা তোমাকে বিয়ে করবো। খুব না ল্যাংড়া শান্ত কি হয়েছে, ওর তো আরো তো একজন আছে, তার সাথে তো ওর মানে অন্যান্য সুখ যেগুলো দরকার সেগুলো তো সে দিয়ে দেবে। তাহলে অন্য আরেকজন আছে যে কিনা ওকে অন্যান্য সুখ দিয়েই দেবে। দেখো কি মিল, গল্পে কি মিল, তাই না? এই হচ্ছে ব্যাপার। এরা একবার চেষ্টা করে যে এই ল্যাংড়া যদি পা ঠিক করা যায় কোনোভাবে, রড ফড বসিয়ে যদি পাটা ঠিক করা যায়, তো তারপর জানা যায় যে না ল্যাংড়ার পায়ে কোনোভাবেই রড বসিয়ে পাটা জোড়া লাগানো সম্ভব নয়। তো যখন এখানে গেছিল তখন ওই মানে বড় যে ডাক্তারের কাছে গেছিল সেটা ওরা যেখানে থাকতো সেখান থেকে একটু দূর, সেই জন্য এই মনিকার পর আর ব্যর্থ মানে যে মনিকার পরের কিন্তু জামাইবাবু সে একসাথে গেছিল। গিয়ে ওরা সেই সময় কি করেছে, এই ব্যর্থ এই তার শালাকে কড়া ডোজে ওষুধ খাইয়ে দিচ্ছে, ঘুমের ওষুধ। ঘুমের ওষুধ এমনিতেই তো করতে চলতে পারে না কোথা থেকে, আর তারপর কড়া ডোজে ওষুধ খাইয়ে দিয়ে মনিকার সাথে খাপা খাপ সেই খাপা খাপ থেকে তারপর মনিকা প্রেগনেন্ট হয়ে যায়। আর মনিকার একটা সন্তান জন্ম দেয়, ফুটফুটে একটা সন্তান। হেবি সুন্দর গল্প, হেবি সুন্দর গল্প রে, হেবি সুন্দর গল্প। কি সুন্দর গল্প ফেদেছে গো। তার মানে এখানটায় বাচ্চাটাকে অবৈধ ঘোষণা করে দিল, তাই না? যে বাচ্চাটা তার যে বিবাহিত স্বামী আছে যার সঙ্গে বিয়ে হয়েছে তার থেকে কিন্তু হয়নি। বাচ্চাটা কার? বাচ্চাটা হলো গিয়ে যার সঙ্গে বিয়ে করেছে তার জামাইবাবুর থ্রুতে হয়েছে। কারণ সে তো ল্যাংড়া, সে তো এমনিতেই নড়তে চড়তে পারে না, সে তো এমনিতেই কিছু করতে পারে না, সে তো এমনিতেই শারীরিক সুখ দিতে পারবে না। তো তার জন্য তাকে ঘুমের কড়া ডোজ খাইয়ে তারপরে পাশের ঘরে ঘাপাঘাপ ঘাপাঘাপ ঘাপাঘাপ, আর তার ফলস্বরূপ একটা ফুটফুটে সন্তান জন্ম নিয়েছে। তাহলে বাচ্চাটার জন্ম চিহ্নতে মানে জন্ম বৃত্তান্ততে প্রশ্নচিহ্ন লাগানো হলো তো, তার ভবিষ্যৎটাকে কলুষিত করা হলো তো। হোক না সে কাল্পনিক চরিত্র,
এরকম আমারও তো কত কাল্পনিক চরিত্র আছে, তাই না? তাহলে এই একই ঘটনা, এই একই নোংরামো, এই একই সবকিছুর জন্য অনেকেই দায়ী, তাই না? অনেকেই দায়ী। কিন্তু ওই যে অর্থদণ্ড না মেরুদণ্ড, এ মেরুদণ্ড নুইয়ে দিয়েছে, এই মেরুদণ্ড নুইয়ে দিয়েছে। জানি আমরা সবাই ঘটনাটা কি, কোনটা সত্যি কোনটা মিথ্যে, সেটা আমরা সবাই জানি। প্রতিশোধ নিতে হবে না, হ্যাঁ, শেষ করে দিতে হবে, তাই না? বলি কি, যখন এইগুলো শোনানো হবে তখন তুই কি উত্তর দিবি? ও ম্যাডাম, যখন আপনার ক্লায়েন্টের এই ঘটনাগুলো, এই কথোপকথন, এই যে নোংরা চরিত্রে নোংরা গল্প, নোংরা গল্প, যে চটি বইয়ের গল্প, ঠিক চটি বইয়ের গল্প যখন শোনানো হবে, তখন আপনার ক্লায়েন্টের উকিল যে থাকবে, আপনি তো আর উকিল না, এখনো পর্যন্ত হননি, আপনার ক্লায়েন্টের যে উকিল থাকবে সে কি উত্তর দেবে? সে কি উত্তর দেবে? একটুখানি ভাবুন, 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 একটু ভাবুন। আর আপনি একটা কথা বলেন, আত্মহত্যার প্রমোশন, সঞ্জয় ভিডিওটা করে আত্মহত্যার প্রমোশন করেছে। আপনার আরেকটা কিস্তি বাহিনীর মধ্যে আরো একজন আছে যাকে কিনা 49 খেকি বিভিন্ন নামে সম্বোধন করা হয়। সে না এরকম একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল যে সে নিজেকে শেষ করে দেবে এবং তার জন্য দায়ী থাকবে এই 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 এই। অথচ কি দেখা গেল, যে সে কোথায় গেল? ঘুরতে গেল। আত্মহত্যা প্রমোট কিন্তু এই ওয়াইটিতে অনেকে করেছে, এক্সেপ্ট মি, আমি ছাড়া অনেকে করেছে, ঠিক আছে? তো নিজের ওই গুন্ডা বাহিনী বলেন, দুর্গা বাহিনী বলেন, যেই বাহিনী বলেন না কেন, আমি তো বলি খিস্তি বাহিনী, সেই বাহিনীর দিকে একবার এরকম করে নজর দিন তো, দেখবেন কত কি বেরিয়ে আসবে। এরকম ধরে ধরে যদি শোনাই না, বড়াই করা অন্তত বেরিয়ে যাবে, এরকম ধরে ধরে যদি শোনাই। এ তো একটা নমুনা। আমি কোর্টে গিয়ে কি শোনাবো, তার পরিবর্তে আমার বিরুদ্ধে কি শোনানো হবে, ওই টেনশন আমি নিই না। আমি শুধু চাই আমি যেরকম বুঝছি, বুঝতে পারছি, এরকম সবাই বুঝতে পারুক। কি বন্ধুরা, একটু অতীতে ফিরে গিয়ে কেমন লাগলো? পুরনো পাপির দল কেমন লাগলো? অতীতে ফিরে গিয়ে ভালো লাগলো না? আমার তো ব্যাপক লাগলো। এই মাত্র আমি সবকিছু রেডি করে তারপরে, কারণ এগুলো আমার কাছে গচ্ছিত ধন, এগুলো আমার কাছে এখন যক্ষের ধন, আমি এগুলো সব রেখে দিয়েছি। এ তো একটা জাস্ট ঝোলকি ঝোলকি। কাউকে ছাগল, কাউকে পচা কাঁঠাল, কাউকে পাউরুটি স্কুলে পড়া। ওর মেয়েকে তো ওর বরের পাউরুটি স্কুলে পড়ানোর ক্ষমতা নেই। কে পড়াচ্ছে? ওর নন্দাই পড়াচ্ছে। তার মুখে আবার সবাইকে ছোট করামূলক কথাবার্তা। বুঝতে পেরেছো? এর মুরদ নেই, তার মুরদ নেই। আসলে জ্বালায় জ্বলছে তো, তার জন্য লোককে বলে তারপরে নিজের জ্বালা যন্ত্রণা মেটায়। শোন, তুই যত যাই দেখাস না কেন, তুই যত যাই করিস না কেন, বাদ বাকিটা সময় মতন সবাই জানতে পারবে। তোকে জাস্ট শুনিয়ে রাখছি, আর তোর দর্শকদের করেও শুনিয়ে রাখছি যে তুই কি জিনিস ছিলিস এবং তুই কি জিনিস আছিস। জাস্ট ভয়ে মাথা নুইয়ে দিয়েছিস, বুঝতে পারলি? ফেলা থুতু গদগদ করে গিলেছিস। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এরকম বোম ব্লাস্ট হতে থাকবে। টাটা।